বিগত ১৬ বছরের গুম খুনের জন্য দায়ী শেখ হাসিনার বিচার এদেশের মাটিতেই হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিচার নিশ্চিত ও ত্বরান্বিত করতেই নির্বাচন চায় তার দল। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মায়ের ডাক সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। আমি তো তোমাকে দেখতে চাই। আমি আমার বাবা সহ আমার সকল চাচুকে ফেরত চাই। অজানা ঠিকানায় হারিয়ে যাওয়া প্রিয়জনদের খোঁজ মেলেনি আজও। আমি যখন অসুস্থ থাকি আমার তখন মন চায় আমার বাবার সাথে থাকতে, আমার বাবারও হাতটা ধরতে, কিন্তু এটা এখন আমার জন্য স্বপ্ন। তাই শেষ হচ্ছে না অপেক্ষার প্রহর। কারো অপেক্ষা বাবার জন্য, কারো আবার ভাইয়ের। গেল ১.৫ দশক জুড়ে দুঃস্বপ্নের মতো দিন পার করছেন স্বজনরা। আওয়ামী সরকার পতনের পর আয়নাঘর থেকে ফিরেছেন হাতে গোনা কয়েকজন, হদিস মেলেনি বেশিরভাগেরই। ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মায়ের ডাক সংগঠনের এই আয়োজনে যোগ দেন তারা। সরকারের ব্যর্থতা আর অনীহার কারণেই ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ তাদের। যারা এই গুমের সাথে জড়িত, আমার বাবা সহ আর সব চাচুদের সবার জন্য তাদের সঠিক একটি আইনগতভাবে তাদের বিচার করা হোক। আমি আমার সন্তানকে ফেরত চাই। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মার ডাকটা শুনে মরতে পারি, এইটুকু আমার পাওনা। ১ বছর পরেও কেন আমাদেরকে এই জবাব এখানে দাঁড়িয়ে করতে হচ্ছে? আমার ভাই সহ যারা গুম হয়েছে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা সামনে আনবো। ভুক্তভোগী পরিবারগুলোকে আশ্বাস জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচার নিশ্চিত করতেই দ্রুত নির্বাচন চায় তার দল। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। গুমের বিচারে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। পরে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।